আমরা এক একজন এক এক রকম খারাপ অভ্যাসে আসক্ত হয়ে পড়ি। কেউ ধূমপান করছি তো কেউ মদ্যপানে জড়িয়ে পড়েছি, কেউ কেউ মাদক নিচ্ছি, আবার হয়তো কেউ কেউ অশ্লীলতার সাথে জড়িয়ে পড়েছি। আমরা যেন কেউই মনে না করি যে আমরা এতটা খারাপ হয়ে গিয়েছি যে আমাদের কোনোই আশা নেই। নামাজ তো ভালো মানুষের জন্য, আমি তো পাপী বান্দা। আমাদের নামাজ কি আল্লাহ কবুল করবেন? আমাদের শয়তানের একটি অপকৌশল মনে রাখতে হবে। সে আমাদের কাছে এসে বলবে, সি তুমি এইমাত্র ধূমপান করেছো, গাঁজা খেয়েছো, মদ্যপান করেছো, নেশা করেছো, তোমার মোবাইল ঘাটলে এখনও আপত্তিকর দৃশ্য বেরিয়ে আসবে। তোমার কি লজ্জা করে না যে তুমি এখন উজু করে নামাজ পড়বে? এর সাথে তুলনা করে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, খারাপ কাজের পর ভালো কাজ করো, কারণ সেটা খারাপ কাজ থেকে মুছে ফেলবে। আমরা দুর্বল হয়ে শয়তানের ফাঁদে পা ফেলে দিয়েছি, আমাদের মনটা ভারী হয়ে এসেছে। তখনই আমাদের ঘুরে দাঁড়ানোর উত্তম সময়। তখনই আমাদের বলা উচিত, শয়তান আমাদের একবার হারিয়ে দিয়েছে তো কি হয়েছে, আমি শয়তানকে 3 বার হারাবো। প্রথমে আমি গিয়ে অজু করব, অজু করলে পাপ ঝরে পড়ে। অজুতে মুখ ধোয়ার সময় সেই চোখ আর মুখ যেসব খারাপ দৃশ্য দেখেছে সেসব পাপ মুছে যাবে। হাত ধোয়ার সময় সেই হাত যেসব খারাপ কাজের দিকে বাড়ানো হয়েছিল সেসব পাপ মুছে যাবে। অজু করার সময় অন্তরে বিশ্বাস রাখতে হবে, মনে মনে কল্পনা করতে হবে শারীরিকভাবে আমরা যেই যেই অঙ্গ ধুচ্ছি সেই অঙ্গ থেকে পাপগুলো ঝরে পড়ে যাচ্ছে, আমরা পবিত্র হয়ে যাচ্ছি। দ্বিতীয়বার আমরা হারাবো শয়তানকে নামাজে দাঁড়িয়ে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দর করে অজু করে মন দিয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। এবং তৃতীয়বার আমরা শয়তানকে হারাবো আরও কোনো ভালো কাজ দিয়ে, হয়তো কোরআনের কিছু আয়াত পড়ে অথবা সাদাকা করে, যাতে শয়তান ভবিষ্যতে আমাদের ফাঁদে ফেলার আগে 2 বার চিন্তা করে, একে খারাপ কাজ করালে এ তো আবার পাল্টা 3 গুণ ভালো কাজ করবে। ভেবে দেখুন, যারা পাপ কাজ করে তারাই যদি আল্লাহর কাছে ক্ষমা না চান তাহলে ক্ষমা চাইবে কে? যদি আল্লাহ শুধু তার নিষ্পাপ বান্দাদেরই ভালোবাসতেন তাহলে কি তিনি ফেরেশতাকে সৃষ্টি করার পর আর মানুষ সৃষ্টি করতেন? ভেবে দেখুন, আমরা যখন আল্লাহর সামনে তাকে অমান্য করছি, তারপর আমাদের যখন খারাপ লাগছে, সেই খারাপ লাগার অনুভূতিটা কোত্থেকে আসলো? এটা আল্লাহর তরফ থেকে একটা উপহার, তার কাছে ফিরে যাওয়ার একটা আমন্ত্রণ। ভেবে দেখুন, কত মানুষ আছে তারা কোনো না কোনো পাপ কাজের সাথে আসক্ত, তাদের মনটা পাথর হয়ে গেছে, সেখানে কোনো অনুশোচনাবোধ কাজ করে না, কোনো হাহাকার জন্মায় না। তাই আমাদের অন্তরে যদি বিন্দু পরিমাণও অনুতাপও জেগে ওঠে তাহলে আমাদের বোঝা উচিত আল্লাহ আমাদের উপর নিরাশ হননি, আল্লাহ আমাদের ক্ষমা করার জন্য আল্লাহ আমাদের দিকে এখনও চেয়ে আছেন। তিনি শুধুমাত্র